ওকে, তাহলে আজকে ধরেন হচ্ছে আমরা এই একটা ছবি দেখেন, আমি কয়েকটা ছবি দেখাই। একটা কুকুর, এটার একটা কান লং উপর দিকে আর একটা কান কোন দিকে, নিচের দিকে। এই ছবিগুলো কিভাবে আমরা চাইলে কুকুরের দুইটা কানই একই মোশনে নিতে পারি, দুইটা মানে চাইলে এই যেটা ইয়ে আছে না নিচের দিকে আছে না, এটা কিভাবে উপরে উঠাইতে পারেন। এরপরে এইটা ছবিটা দেখেন, এই ছবিটাই কি, একটা চোখ খোলা আর একটা চোখ কি বন্ধ। এখন এইটাকে কিভাবে ঠিক করবেন? আর এর আগে তো আমরা যদি এর মুখে যদি কোনো স্পট থাকতো সেটা আমরা ঠিক করতে পারতাম না। এরপরে দেখেন এই বিড়ালের অলরেডি কি একটা কান নেই, এখন এই কানটা আমরা কিভাবে ঠিক করতে পারি এটাও আমরা আজকে দেখবো আর কি। প্লাস এই পিকচারটা দেখেন, একটা চোখ বন্ধ একটা চোখ খোলা। তাহলে এই কাজগুলো আমরা আজকে মানে টোটাল ওভারঅল আজকের ক্লাসের মধ্যে দেখব। তাহলে এটার জন্য আমরা সাধারণত সবাই জানি ফটোর কাজ করার জন্য আমাদের কোন সফটওয়্যারটা আমরা ইউজ করি, অ্যাডোবি ফটোশপ, তাই না? তাহলে এখন আমরা আমাদের ইমেজটাকে ওপেন করে নিই, ওপেনে যাওয়ার পর আমরা ডাউনলোডে ইমেজগুলোকে ডাউনলোড করে রাখছি। গতদিনে মানে আপনাদের সুবিধার জন্য আমি ইমেজগুলো আগে থেকে ডাউনলোড করে রাখছি, ঠিক আছে? তাহলে এই ফার্স্ট টাইম এই চোখের এই ইমেজটা কি করি, ওপেন করি। করার পরে দেখেন আমার এই ফেসে সবকিছু ঠিক আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি একটা চোখ বন্ধ আর একটা চোখ কি খোলা। এখন এই কাজটা করার জন্য আমাদের যে টুলটার প্রয়োজন হবে, নিচে একটা টুল আছে দেখেন, এই টুলটার নাম কি, ক্লোন স্পাম্প টুল, স্ট্যাম্প টুল, ক্লোন, বসুন, এই টুলটার নাম কি ক্লোন স্ট্যাম্প টুল না? এখন এই টুলটার ব্যবহার আমাদের করতে হবে। এখন এই টুলটার ব্যবহার করতে হলে ফার্স্ট হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলটা আপনি সিলেক্ট করি, করার পর আমি এখন এই কাজ করার জন্য আগে আমি কি বলছি, এই লেয়ারটাকে আগে কি করে নেবেন, কপি করে নেবেন না? তাহলে আমি আমার নিয়ম যে কপি করে নিলাম, নিচেরটাকে হাইড করে রাখলাম, জাস্ট উপরেরটা শুধু থাকলো। হ্যাঁ 5টা থেকে এখন হচ্ছে দেখেন এই চোখটাকে ঠিক করতে গেলে আমি ফার্স্ট এখানে কোথাও ক্লিক করি, কি বলতেছে, could not column stamp because মানে আগে এরিয়া আমাকে সোর্সকে ডিফাইন করতে বলতেছে, তাই না? এখন আমরা সোর্স ডিফাইন করার জন্য কি করতে পারি, অল্টার বাটন প্রেস করে যে জায়গা থেকে, তাহলে আমি চাচ্ছি কি এই চোখটাকে এইখানে ড্র করব, বিষয়টাকে বুঝছেন? এই যে চোখটা আছে এটা কোথায় ড্র করব, এই জায়গাতে। এখন এই ক্লোন স্ট্যাম্প টুলের আমি আরেকটা কাজ দেখাই আসি। স্যার এই গ্লাসগুলো দেখেন, ক্লোন স্ট্যাম্প টুলটা কি কাজ করে। ধরেন এইখানে একটা পাখি আছে না, সেম আরেকটা পাখিকে আমরা এই সাইডে বানিয়ে ফেলবো, এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। তাহলে আমরা এটাকে লেয়ারটাকে কপি করলাম, এটাকে হাইড করে রাখলাম, এই লেয়ারটাতে আমরা কাজ করব। এখন এখন এই পাখিটাকে আমি চাচ্ছি কি এই সাইডে ড্র করব, ওকে? তাহলে এর জন্য আমরা কি ক্লোন স্ট্যাম্প টুলটা নিলাম, কোনটা, ক্লোন স্ট্যাম্প টুল নেওয়ার পরে এখন আমার শুরু করার ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে আমার পাখির পা যেখানে আছে এখান থেকে আমি শুরু করব না। তাহলে দেখেন এই জায়গায় ফার্স্ট একটা সোর্স নিব, কিভাবে, অল্টার ক্লিক করলেই প্লাস চিহ্ন আসে না? এখন হচ্ছে দেখেন আমি এইখানে একটু বড় করি, করে হচ্ছে অল্ট ক্লিক করি, করে হচ্ছে এখান থেকে একটা সোর্স পয়েন্ট নিয়ে নিলাম, বা হচ্ছে এইটা না, আমি পাখির এই পা থেকে নিই, ওকে? নেওয়ার পর আমি এদিকে আনলে দেখেন পাখির পাটা এখানে দেখা যাচ্ছে না? আমার ধরেন এতটুকু দূরত্বে আমি পাখিটা ড্র করতে চাচ্ছি, তাহলে এই বরাবর আমি এখান থেকে কি করি, পাখিটাকে প্লাস, এই দেখছেন প্লাস দেখা যায় ডান সাইডে, এই প্লাস যে জায়গায় থাকবে ওই জায়গাটা দেখেন এখানে কি হচ্ছে, ড্র হচ্ছে না? ধরেন পাখির পাটা আমি 4 কর্নারটা আগে হচ্ছে ড্র করি, মানে এইসব কাজের ক্ষেত্রে আগে হচ্ছে যে 4 কর্নারের যে বর্ডারটা না, এটা হচ্ছে আপনার ড্র করে নিতে হয়। আমরা ড্র করে নিই আর কি এই 4 কর্নার, তারপর মাঝখানে ব্রাশ বড় করে আমি জাস্ট শুধুমাত্র কি করব, মানে আমার প্লাসটা যেদিকে যাচ্ছে, মানে যে জায়গাতে, খেয়াল করেন আমার নজর আমার খেয়াল থাকবে কোন দিকে, প্লাসের দিকে, প্লাস কোন দিক দিয়ে যাচ্ছে আর কি। আর আমার এই জায়গাতে এখানে দেখেন আমার আর্টবোর্ডটা ছোট হয়ে গেছে না, যার কারণে আমার ওইটা বাহিরে আঁকা হচ্ছে না। তাহলে আমি পাখিটা একটু সরিয়ে আঁকি, আর একটু কাছাকাছি আঁকি,
অল্টার দিয়ে এখান থেকে নিয়ে হচ্ছে এই জায়গাতে আঁকি নাকি? অর্থাৎ এইটা দ্বারা হচ্ছে কাজ কি করা যায় যে সেম একটা অবজেক্টকে আবার আর একটা জায়গায় ড্র করা যায়, বুঝছেন? একটু নিচে হয়ে গেছে আর কি। এখন দেখেন, এখন হচ্ছে পাখিটাকে জাস্ট আমি শুধু কি করে দেব, ব্রাশ করে দিব। দেখেন আর একটু বড় করে নিচ্ছি যেহেতু আমার সাইড বর্ডারটা ধরা হয়ে গেছে। একটু ভালোভাবে লক্ষ্য করেন, দেখেন আমার সেম পাখিটা এখানে কি করা যাচ্ছে, এখানে ড্র হয়ে গেছে না সেম পাখি পায়ের কাছে তার ইয়েটা। এখন এটাকে ধরেন আমি হচ্ছে একটু মিলাই দিব। সেটা কিভাবে, আমি এখান থেকে ম্যানুয়ালি হচ্ছে এটাকে একটু নিচের দিকে নামাই দিই। মানে হচ্ছে যেহেতু আমার পাখিটা নিচে আঁকা হয়ে গেছে না, এর জন্য আমি হচ্ছে কি করতেছি, ম্যানুয়ালি এটাকে একটু মিলাই একটা পাইপ বানাই দিচ্ছি। ওকে, তাহলে দেখেন সেম পাখিটা ক্যামেরা এই সাইডে হয়ে গেছে না। আমি যদি এটাকে রিসাইজ করে একটু উপরে ড্র করতাম তাহলে কেউ ধরতেও পারতো না যে হচ্ছে কি পাখিটা আমি এখানে নতুন করে ড্র করছি। সেটা কিভাবে করা যায় দেখেন, যদি আমি এই কাজটা করতে চাইতাম তাহলে কি করতাম, এখান থেকে মানে আমার বোঝার জন্য পাখির এই পা বরাবর সোজাসুজি একটা দুইটা লাইন টেনে নিতাম। তার মানে কি আমি তাহলে বুঝতে পারতেছি কি আমার এইটা এই জায়গা থেকে শুরু করা লাগবে না। এখন যদি আমি এই অবস্থায় যদি একে ড্র করি একটু পরিমাপ করে, পাখির লেয়ারটাকে সিলেক্ট করলাম, করে হচ্ছে এখান থেকে অলটা চেপে ধরে এই এখান থেকে এই পয়েন্টারটা নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে এখন এ দেখেন আমার এখানে পাখির নখটা দেখা যাচ্ছে না, নখটা তো আমার এই বরাবরই হবে। এই বরাবর রেখে আমি যদি এখন ড্র শুরু করি, যেহেতু আমার এটা বিরাট বড় রাখলে সমস্যা হবে না, আমি এটাকে বিরাট বড়ও রাখতে পারি। আমার সেম কালার যেহেতু, যখন ভিন্ন কালার হয় তখন একটু হিসাব করে কাজ করা লাগে আর কি। এখানে আমি একটু দ্রুত করে নিচ্ছি আর কি। দেখেন এই সাইডগুলোকে আগে করে নিয়ে দেখেন এখানে কি আর বোঝা যায়, সরি
আমি হচ্ছে আবার একটু ভুল করেছি। হয়ে গেছেন একদম সেম টু সেম পাখি। এইভাবে যদি আপনি পাখিগুলো ড্র করেন, তাই এটা কার কাজ? ক্লোন স্ট্যাম্প টুলে কাজ না? এভাবে সেম অবজেক্টে কয়টা বানাতে পারতেছেন? দুইটা। এখন সেম কাজটা আমি করব, এই চোখটা থেকে এই চোখটা বানাবো। কথা বুঝছেন? এই চোখটা থেকে কিভাবে? তাহলে আমার হচ্ছে কি করতে হবে, অল্টার ধরে এখানে ক্লিক করতে হবে। এই চোখের এইখানে ক্লিক করলাম, করে এখন যদি আমি এখানে নিয়ে আসি, দেখেন এখন তো আমার চোখটা এখন কি হবে, সরি, যদি আমি এখান থেকে ড্র শুরু করি, তাহলে দেখেন আমার কি চোখ ড্র হচ্ছে। এখন আমার এই জায়গায় যে কাজ করতে হবে, ক্লোনটাকে উল্টাইতে হবে, রিভার্স করতে হবে। তাহলে এর জন্য আমরা উইন্ডোতে যাব, যাওয়ার পরে হচ্ছে এখানে ক্লোন সোর্স আছে, দেখবেন ক্লোন সোর্স, এটাকে অন করব। করার পরে এই জায়গায় দেখেন ফার্স্টে রিভার্স নামে একটি অপশন হবে, ফিল মানে হরিজেন্টালি, ঠিক আছে, ফিলিপ হরিজেন্টালি, যেটাকে দিলে আপনার কি হয়, উল্টা দিকে এটা যাবে আর কি, এটা অন থাকলে। তাহলে এখানে ক্লিক করলাম, করার পরে এই কর্নার থেকে শুরু করে যে মাউস সিলেক্টর প্রেস করে একটু একটু ব্রাশ করি, দেখেন কি হচ্ছে, এখানে চোখ চলে আসতেছে না? তাহলে প্রয়োজন মতো আপনি কি করেন, ব্রাশ করে দেন, দেখেন ওইটার মতো আপনার এখানেও কি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে খেয়াল করেন আমার এটা হচ্ছে কি পরে করা হয়েছে না, আগে কি ছিল? বোঝা যায় পার্থক্য? তাহলে একটা চোখকে আমরা কি কয়টা চোখ বানাই ফেলছি? দুইটা না? অনেক সময় এখানে ব্রুতে অনেক সময় প্রবলেম থাকে, সেটা হচ্ছে কি, যে ব্রুগুলো আছে না, এইটার ব্রু একরকম, এটার ব্রু অন্যরকম। যদি এরকম হয় তাহলে আপনার ব্রু সহ ড্র করতে হবে আর কি। আমি যদি ফেস, আরেকটা ফেস আমি রাখছিলাম, সেটাকেও যদি অন করি, ওকে, এইটার ভিতর দেখেন, এইটার ভিতর ব্রুর মধ্যে ডিফারেন্ট আছে না? খেয়াল করেন এইটার ব্রু কিন্তু একটু কি উপর দিকে, আর এটার ব্রু কি একদম নিচের দিকে শুয়ে আছে না, মানে মানুষ চোখ বন্ধ করে রাখলে যেমন হয়, সেক্ষেত্রে তাহলে এটা কি করতে হবে, আবার এই যে কর্নারটা ধরবেন, ধরে অল্টার প্রেস করবেন, করলে দেখেন এইখানে যে আসতেছে না। আর আমার ক্লোন সোর্সটা কোথায়? ক্লোন সোর্স এখানে নেই, তাহলে আমি আবার নিয়ে আসি ফ্ল্যাগ থেকে ক্লোন সোর্স, আমি এটাকে এখানে একটু ফিক্সড করে রাখি কোথাও। ওকে, তাহলে ক্লোন সোর্স আমার রিভার্স কি অন করা আছে না? তাহলে এটার অন করার প্রয়োজন নেই। এখন হচ্ছে আপনি এখান থেকে ড্র করেন, দেখেন চোখটা হয়ে গেল না? এখন চোখ হইলেও ব্রুটা কি অস্পষ্ট আছে না, কেমন কেমন লাগতেছে না? তাহলে আমি এখানে কি করি, ব্রুটাও আস্তে আস্তে ড্র করে দিই। ওকে, তাহলে এটা আগে কেমন ছিল এখন কেমন হয়েছে বুঝতে পারছেন? এটা হচ্ছে আগের স্টোরি, আর এটা হচ্ছে কি কাজ করার পরে। তাহলে এভাবে নিতে পারবেন না? হ্যাঁ, দেখেন এর মাধ্যমে আরেকটা কাজ করতেছি, সেটা হচ্ছে কি বললাম, বিড়াল, আমি সবগুলো একবার ওপেন করে নিই, কুকুর এবং বিড়াল দুইটার কানই আমি ঠিক করব। দেখেন ফার্স্ট হচ্ছে আমি ধরেন এইটার কান নেই, এটার একবারেই কি নেই। এখন তাহলে কি এই কানটা আমার এখানে নিতে হবে না? এই কানটা আমার, এটা একটু পরে দেখায়, আগে হচ্ছে কুকুরেরটা দেখায়। এখন এর দেখেন একটা কান উপরের দিকে, আর একটা কান কি নিচের দিকে না? কিন্তু এখন আপনি চাচ্ছেন কি এই ইমেজটার দুইটা কানই কোন দিকে রাখবেন? উপরে। তাহলে আমি এই ইমেজটাকে কপি করি, মানে মূল ইমেজ আমরা কাজ করব না, আমাদের পরিবর্তন বোঝার জন্য। তাহলে এখন এখান থেকে কি করেন, কোলন স্পাম টুলটা নেন, এই জায়গাতে অল্টার দিয়ে একটা ক্লিক করেন। ওকে,
আর এরপরে কি ক্লোন সোর্সে রিভার্স আছে কিনা খেয়াল করবেন, রিভার্স যদি থাকে তাহলে আর ফ্লিপ হরিজন্টালি থাকলে আর কিছু করা লাগবে না। এখন এখানে শুরু করবেন কোত্থেকে? এই জায়গা থেকে শুরু করা যায় নাকি? এখান থেকে একটা কালার মানে স্যাম্পলটা ক্রিয়েট করে নিলাম, নেওয়ার পরে এই জায়গা থেকে কি করি, মানে ক্লিক করলে এখানে এটা ফিক্সড হয়ে গেলে এখান থেকে ধরেন আমরা আস্তে আস্তে ব্রাশ করি। আমি ব্রাশ সাইজটা একটু বড় করে নিচ্ছি, আপনার প্রয়োজন মতো ছোট বড় করে নেবেন। ওকে, দেখেন আমি নিচে এই জায়গা থেকে এগুলো কি করে ফেলতেছি, ঘষা দিচ্ছে, এগুলো মুছে যাচ্ছে না? ওকে, তাহলে দেখেন কুকুরের কানটা কি হয়ে গেল, একদম দুই দিক দিয়ে সোজা হয়ে গেল না? এখন কি দেখে কেউ বলতে পারবে এর একটা কান ছিল, ঝোলা কান ছিল? তো এইভাবে আপনার বিভিন্ন জিনিস কাজ করা যায় আর কি, ধরেন এই টুলের মাধ্যমে। আর এটার পূর্বের পিকচারটা কেমন ছিল? এটা ছিল পাস্ট, তাই না, প্রথমে। আর বর্তমান এটাকে আমি আরেকটা কপি করি, করে এটাতে কি করব, ধরেন এইটাতে হচ্ছে দুইটা কানকেই বাট এইটা হচ্ছে নিচে যে কানটা ছিল ওটাকে কি করছে, সোজা করছে না? আর এটা ধরেন এইটা যেমন কানটা কি আছে, ঝুলে আছে, এটাকেও কি করব, সেম টাইপসের আনবো। তাহলে এখানে কি করতে হবে, আবার সেম এই কর্নার থেকে, মানে আপনার বুঝতে হবে একটু কাজ করতে করতে যে কোন জায়গা থেকে নিলে আমার এই ছবিটা পারফেক্ট এবং রিয়েল রিয়েল মনে হবে। বুঝা গেছে? তাহলে আমি যদি এই কর্নার থেকে একে পিক করি একটু ছোট করে, তাহলে আমি এই কর্নার থেকে এটাকে কি করি, সোর্সটাকে অল্টার দিয়ে নিয়ে নিলাম। ওকে, নেওয়ার পরে এখন এর শুরু করব কোড থেকে, এরও যদি আমি এই জায়গা থেকে শুরু করি, এখানে দেখেন একটু খেয়াল করে এই জায়গাতে আমি শুরু করলাম, আর এটা কি পারফেক্ট আসবে। আর যদি এলোমেলো হয় আমি পরবর্তীতে আবার ঠিক করব আর কি। তাহলে এখান থেকে আমি কি করি, আর আরেকটা যে বিষয় আমি বললাম না, আমাদের এটা ফলো রাখতে হবে। ওই যে যে আছে না আপনার, সরি এই যে থেকে পারফেক্ট আসবে না, একটু নিচে নেমে যাবে। তাহলে আমি আরেকটু উপরে উঠাবো আর কি, এখান থেকে করে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসলাম। এখান থেকে নিব, নিয়ে হচ্ছে কানটাকে আগে হচ্ছে আমি ড্র করে ফেলি। আমার এই প্লাসের দিকে লক্ষ্য রাখতে হবে, আমার প্লাসটা কোন দিক দিয়ে যাচ্ছে, বুঝছেন? এই কানটা কাছাকাছি হয়ে গেল তাও। আমি চার কর্নারটা আগে একটু ড্র করে নিচ্ছি। দেখেন ওকে, দেখেন তাহলে এটার কান এখন কি হয়ে গেল, দুইটা কানই ভিতরের দিকে চলে আসলো না? এখন এইটা হচ্ছে আপনার তাহলে আমরা একটা ছবি দিয়ে কয়টা ছবি বানাইলাম দেখি আমরা। এটা একটা, দ্বিতীয়টা হচ্ছে কি কান কি সোজা না? আমাদের মূল ছবি ছিল হচ্ছে কোনটা,
মূলটা উপরে ওঠে না কেন? লক করা আছে, এটাকে আমি উপরে উঠাই। তাহলে এটা ছিল হচ্ছে কি আমাদের মূল একটা ছবি না? ওকে, তাহলে দেখেন আমাদের ফার্স্ট পিকচারটা ছিল কি এমনটা না? সেটাকে কি করলাম, দুইটা কানকেই একদিকে নিলাম নাকি? তৃতীয় থার্ড অপশন কি, দুইটা কানকে কি করলাম, সোজা করে ফেললাম না? এটাই তো আমরা দুইটা পদ্ধতি করছি নাকি? সেম ভাবে এই মহিলার চোখে কয়টাই, একটা ছিল আর একটা ছিল না, দুইটাকে কি করে নিয়ে আসছি, চোখ তৈরি করছি না? এরপরে এইটাকেও একটা পাখি ছিল, কয়টা পাখি বানাইছি, দুইটা। এখন আপনি যদি মনে করেন স্যার দুইটা না আরো বেশি বানাবো, আপনি আরো ড্র করতে পারবেন, ঠিক আছে? তারপরে এখানেও কি দুইটা চোখ ছিল, কয়টা চোখ আনছি, মানে একটা চোখ ছিল, দুইটা চোখে করছি না? এখন আর একটা হচ্ছে কি, বিড়ালের একটা কান টোটালি কি নেই, তাই তো? এখন এইটার ক্ষেত্রে একটু বিষয় ফলো করতে হবে, সেটা হচ্ছে কি এই ইমেজগুলো দেখেন সোজা, এগুলো সোজা না, কিন্তু বিড়ালটার হচ্ছে কি ঘাড়টা একটু কাত আছে না? বিড়ালের ঘাড়টা কি একটু কাত আছে না? তাহলে আপনার এটা যদি এই কানটা সোজা, কিন্তু এই কানটা কি সোজা হবে? এই কানটা কি সোজা হবে? এই কেন সোজা হবে? এইটার মতো যেটা সোজা হয়েছে তাহলে তো প্রবলেম হবে না? তাহলে এখন হচ্ছে যে কাজটা করতে হবে, আগে হচ্ছে আপনি দেখে নেবেন কত ডিগ্রি কাট করলে আমার ওর কানটা ঠিকঠাক আসবে। তাহলে আমি একটা লাইন টুল নিলাম, নেওয়ার পরে ওর ঘাড়টা যে অনুযায়ী কাট, আমার আইডিয়া অনুযায়ী আমি মানে এগুলো কিন্তু আমার আই ক্যাচিং, আমার চোখ দিয়ে বুঝতে হবে যে কানটা কোন ধরনের সেট করলে এখানে আমার কি লাগবে, ভালো লাগবে। তাহলে আমি যদি এখান থেকে এই বরাবর একটা লাইন টান দিই, একটু খেয়াল করেন কত ডিগ্রি দেখাচ্ছে, -145 ডিগ্রি দেখাচ্ছে না? মানে এই যে ঘুরাইছে, এইটুক যে ঘুরতেছে এটাকে কত ডিগ্রি দেখাচ্ছে, -144 ডিগ্রি ভ্যালু দেখাচ্ছে না? এই দিক দিয়ে আমি শুরু করলাম, কত ডিগ্রি, 30 ডিগ্রি, তাই না? তাহলে এখন এই ক্ষেত্রে ক্লোন স্পামে আরেকটু কাজ করতে হবে। ক্লোন স্পাম টুলে যাবেন, আমি এই কর্নার থেকে এটাকে পিক করে নিলাম, একটু ছোট করে এটাকে পিক করতেছি, অল্টার দিয়ে এই সোর্সটাকে পিক করলাম, করার পরে ক্লোন সোর্সে যাব, যাওয়ার পরে এইখানে দেখেন অ্যাঙ্গেল নামে একটি অপশন আছে, দেখছেন? তাহলে আমাদের কত ডিগ্রি পাইছি, 30 30 দিলাম, দেওয়ার পর আপনি হচ্ছে চাইলে এখানে ব্রাশটা একটু বড় করে দেখতে পারেন। 30 ডিগ্রি দিলে দেখেন কি হচ্ছে, কান কোন দিকে, উল্টা দিকে ঘুরছে না? কিন্তু আমাদের ঘুরাইতে হবে কি রাইট দিকে, তাহলে -30 ডিগ্রি দিই, সাথে সাথে দেখেন কানটা কি সোজা দিকে আছে না? একটা বিষয় লক্ষ্য করেন, এখনো যদি আমার কানটা এইভাবে বসাই তাও কিন্তু আমার পারফেক্ট হবে না, হবে? আর একটু বাঁকা হইলে ভালো লাগবে নাকি, মাথার সাথে মিলবে না? তাহলে এখানে না, আর একটু বাঁকা না, এটাই বেস্ট হবে। তারপর আমি চাইলে আরো 5 ডিগ্রি একটু বাড়াই, এটা হচ্ছে আরো পারফেক্ট হবে নাকি 35 ডিগ্রিতে, মানে আমার ওইখানে আমি 30 ডিগ্রি পাইছিলাম, কিন্তু আমার এখানে দেখতেছি কি 35 ডিগ্রিতে আরো ভালো হবে। তাহলে এখানে হচ্ছে আমি কি করি, আবার অলটা ছোট করে ফেলি, ফেলে হচ্ছে আমার এই জায়গা থেকে যদি আমি ড্র করি তাহলে আমার জন্য ভালো লাগবে না দেখতে? আপনি প্রয়োজনে বড় করে একটু মিলাই নিতে পারেন, যে হচ্ছে কোন জায়গায় রাখলে আপনার ব্রাশটা মানে আপনার কানটা পারফেক্টলি মনে হচ্ছে ভালো। তাহলে এতটুকু বুঝছেন তো? আগে আমার সোজা কানকে কি করে একটু বাঁকা করে ফেললাম, কি করে, এখানে আমার ক্লোনের মধ্যে কিছু কি করে দিছি, অ্যাঙ্গেল ভ্যালু সেট করে দিছি। এখন একটু কষ্ট হবে আপনাদের বুঝতে হয়তো। এখন দেখেন এটাকে আমি এই বরাবর রাখলে কি আমার কান এবং এই যে এখানে যে মাঝখানে যে দাগটা, এটা মিলে যাচ্ছে না? এখন আমি হচ্ছে এই অবস্থায় একে ছোট করে ফেলি, তার মানে এখান থেকে আমি শুরু করলে আমার কি পারফেক্ট রেজাল্ট আমি পাবো। তাহলে এখান সরি, হয়তো আমার এখানে লেয়ার মিস্টেক হয়েছে কিনা, এটা লক করা আছে দেখছেন, অবশ্যই আনলক করে নেবেন।
এরপর হচ্ছে আমি এটাকে হাইড করি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই আগে, এটাকে সরাইলাম, এখান থেকে পিক করলাম বড় করে। আপনি চাইলে মিলাই নিতে পারেন যে কোন জায়গা থেকে আপনার এইটা পারফেক্টলি আসতেছে। আপনার ক্লোন সোর্স রুট আমি একটু দেখি, 35 ডিগ্রি ঠিক আছে, ইনভার্স করা আছে। দেন এবার একে ছোট করে এখান থেকে আমি ক্লিক করে ড্র শুরু করি। তাহলে এখন যদি আমি এটাকে ড্র করি, ওকে দেখেন আমার বিড়ালের কানটা কি পারফেক্টলি বসে গেছে না? কান ছিল কয়টা? একটা, আরেকটা কান বানাই ফেললাম না, প্লাস ওর যে মোশনটা আছে ওইটাকেও আমি কি রাখলাম, ঠিক রাখলাম না? আর যদি আমি এই ডিগ্রিটা না ঘোরাইতাম তাহলে কানটা কি হয়ে যেত, এটার মতো সোজা হয়ে যেত। তাহলে পারবেন এগুলো করতে? তাহলে আমি হচ্ছে আপনাদেরকে এই সোর্স ফাইল দিয়ে দিচ্ছি, আপনারা সবাই কি করেন, এই কাজগুলো করতে থাকেন।